আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 18 অঙ্কগুলো বোঝাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো বোঝাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই কিন্তু খাতায় মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে এবং যে স্যার খাতা দেখে সেই স্যার খুশি হয়। আমি শিখাবো কোষে দেখি 18, লিখে নিচ্ছি। কোষে দেখি 18। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক দাগের অঙ্ক করাবো, এক দাগে লিখে নিচ্ছি। আড়াই দাগের অঙ্ক করাবো, আড়াই দাগে লিখে নিচ্ছি। এবার কি করতে বলা হয়েছে দেখো। বলা হয়েছে পাশের ছক কাগজে, এই পাশে একটা ছক কাগজ আছে, পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে বিন্দুগুলি দেখি ও তাদের স্থানাঙ্কগুলি লিখি। দেখো, একটা বাহু, দুটা বাহু সমান তোমাকে 1 একক নিতে হবে, আর বিন্দুগুলি দেখতে হবে, আর তাদের স্থানাঙ্কগুলি লিখতে হবে। ঠিক আছে, আমি তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি, খাতায় দেখো। তোমরা লিখতে হবে এক্স অক্ষের দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 1। এবার এবং ওয়াই অক্ষের ও দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। বুঝতে পারলে? এবার দেখো এর স্থানাঙ্কগুলো লিখবো কিন্তু। অতএব দেখো, তোমরা প্রশ্নতে ফলো করো বইয়ে। এখানে আছে, এর স্থানাঙ্ক কত দেখো, একটা বাহু, দুটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু সমান 2 হবে কিন্তু, কারণ 2 সমান 1 বলা হয়েছিল, তো 2 আর এখানেই দাঁড়িয়ে আছে, তো 2 0 হবে। এর স্থানাঙ্ক মান। ঠিক আছে, আমি খাতায় পড়ছি, দেখো। এর স্থানাঙ্ক সমান 2 0, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, কমা বি এর স্থানাঙ্ক সমান, এবার দেখো বি এর স্থানাঙ্ক কত হচ্ছে। দেখো বি এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বাহু হচ্ছে, 10টা বাহু সমান হবে 5। আর এটা এখানে দাঁড়িয়ে আছে, উপরে যেতে হয়নি, সেই জন্য হবে 5 0। ঠিক আছে, খাতায় করে নিয়েছি, দেখো 5, 0, কমা। এবার দেখো লিখব সি এর স্থানাঙ্ক মান। সি এর স্থানাঙ্ক সমান, এবার ছকে ফলো করো, দেখো সি কিন্তু উপরে আছে, আর এখান থেকে এদিকে যেতে হয়নি, মানে 0। এক্স অক্ষের মান হচ্ছে 0, আর ওয়াই অক্ষের মান দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর যেতে হয়েছে, মানে 8টি বাহু, তো তোমার হবে 4, 0, 4। খাতায় করে নিচ্ছি, দেখো 0, 4। তারপরে দেখো ডি এর স্থানাঙ্ক মান। ডি এর
স্থানাঙ্ক সমান। তোমরা ছক কাগজে ফলো করো। ডি এখানে আছে, দেখো এখান থেকে এক্স অক্ষে দিয়ে যেতে হয়, মানে এক্স অক্ষের মান হবে 0। তারপরে দেখো ডি এর মানে ওয়াই অক্ষের মান কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা বাহু যেতে হচ্ছে 12 মানে 6, তো 0,6 হবে। খাতায় লিখে নিচ্ছি, দেখো 0,6 কমা। এবার দেখো ই অক্ষের মান, ই লিখে দিলাম, ই এর স্থানাঙ্ক সমান। তোমরা ছক কাগজে ফলো করো। দেখো দেখো ই এখানে আছে, এক্স অক্ষের দিয়ে যেতে হয়নি, তো 0 হবে এক্স অক্ষের মান। ওয়াই অক্ষের মান কত দেখো কটা ঘর যেতে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16 ঘর যেতে হয়েছে, তোমার 8 হবে, 0,8 হবে। কাদের লিখে নিচ্ছি, দেখো 0,8। এবার লিখব এফ অক্ষের মান, এফ এর স্থানাঙ্ক সমান কত। ছক কাগজে ফলো করো। দেখো দেখো এফ এখানে আছে, তো দেখো প্রথমে এক্স অক্ষের দিকে কত ঘর যেতে হয়েছে 1 2 3 4 5 6 7 8। দেখো 8টা যেতে হয়েছে, 8 মানে 4 হবে এক্স অক্ষের মান। 1 2 3 4, 4 ঘর যেতে হয়েছে ওয়াই অক্ষের দিকে, তো 2 হবে তোমার, তো 4,2 হবে এফ অক্ষের, এফ এর স্থানাঙ্ক মান। খাতায় লিখে নিচ্ছি, দেখো 4,2। এবার দেখো জি এর স্থানাঙ্ক মান, জি এর স্থানাঙ্ক সমান। তোমরা ছক কাগজে ফলো করে দেখো, তোমার জি কোথায় আছে, জি এখানে আছে। দেখো কতটা ঘর যেতে হয়েছে এক্স অক্ষের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা যেতে হয়েছে, মানে এক্স অক্ষ সমান হবে 7। 14 যেতে হয়েছে 7 হবে। তারপর দেখো উপরের দিকে 1 2 3 4, 4 ঘর যেতে হয়েছে, মানে হবে তোমার 2, তো হবে তোমার 7,2। খাতায় লিখে নিচ্ছি, দেখো 7,2। এবার দেখো এইচ এর স্থানাঙ্ক মান, এইচ এর স্থানাঙ্ক মান সমান কত হবে। তোমরা ছক কাগজে ফলো করে দেখো, এইচ এখানে আছে, দেখো এক্স অক্ষের দিকে কত ঘর যেতে হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 ঘর যেতে হয়েছে, মানে হবে 10। এক্স অক্ষের মান হবে 10, আর ওয়াই অক্ষের মান দেখো উপরে দিকে কত ঘর যেতে হয়েছে 1 2 3 4, তো 4 হবে সমান 2 হবে, তো তোমার অ্যান্সার হবে 10,2। লিখে নিচে খাতায়, দেখো 10,2। এবার দেখো আই এর স্থানাঙ্ক মান, ছক কাগজে ফলো করে দেখো, দেখো আই এখানে আছে, ওয়াই অক্ষ বরাবর কত ঘর যেতে হয়েছে দেখো 1 2 3 4, 4 ঘর যেতে হচ্ছে, মানে এক্স অক্ষ সমান 2 হবে। ওয়াই অক্ষ সমান দেখো 1 2 3 4 5 6, 6 যেতে হয়েছে, মানে 3 হবে, তো অ্যান্সার হবে তোমার 2,3। খাতায় লিখে নিচ্ছি, দেখো 2,3। এবার দেখো জে এর স্থানাঙ্ক মান সমান। তোমরা ছক কাগজে ফলো করে দেখো, দেখো জে এখানে আছে, তো কত ঘর যেতে হয়েছে এক্স অক্ষের দিকে 1 2 3 4 5 6, 6 ঘর যেতে হয়েছে, মানে 3 হবে তোমার এক্স অক্ষের মান। ওয়াই অক্ষের মান দেখো 1 2 3 4 5 6 7 8, মানে 8 সমান 4 হবে,
অ্যান্সার হবে তোমার 3,4। খাতায় লিখে নিচ্ছি, দেখো 3,4। এবার দেখো কে এর স্থানাঙ্ক মান, কে এর স্থানাঙ্ক মান কত হবে? ছক কাগজে ফলো করে দেখো। কে এখানে আছে, তো দেখবে এক্স অক্ষ বরাবর কত ঘর যেতে হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর যেতে হচ্ছে, মানে এক্স অক্ষ সমান তোমার 4 হবে। উপর দিকে যেতে কত ঘর যেতে হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তোমার এদিকে 10 ঘর যেতে হয়েছে, মানে 5 হবে। অ্যান্সার হবে তোমার 4,5। খাতায় লিখে নিচ্ছি, দেখো 4,5। দেখো স্থানাঙ্কগুলো বের করা হলো। এবার দেখো 2 দাগের অঙ্ক কী করতে বলা হয়েছে, প্রশ্ন দেখো। বলা হয়েছে বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন 3টি বিন্দু সমরেখ দেখি। কোনটা সমান, এটা সমান আছে, দেখো এটা সমান আছে, এটা সমান আছে, হ্যাঁ এগুলো দেখতে হবে আর খাতায় লিখতে হবে। দেখাচ্ছি, দেখো তোমরা ছক কাগজে ফলো করো। প্রথমে দেখতে হবে সি ডি, এটা দেখো সমরেখ আছে। তারপরে দেখো আই জে কে সমরেখ আছে। তারপরে দেখো এফ জি এইচ সমরেখ আছে। তারপরে দেখো ভালো করে দেখো বি এফ জে কিন্তু সমরেখ আছে। তারপরে দেখো সি আই এফ সমরেখ আছে। এবার তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এই যে দেখো সি ডি ই সমরেখ, তারপর আই জে কে সমরেখ আছে, সমরেখ। তারপরে আছে এফ জি এইচ সমরেখ আছে, তাই বি এফ জে সমরেখ আছে, আচ্ছা। তারপরে দেখো সি সি সমরেখ আছে, তারপর আই সমরেখ আছে, আর এফ সমরেখ আছে, আছে সমরেখ সমরেখ আছে। দেখো তারপরে 3 নম্বর অঙ্ক কী করতে বলা হয়েছে। বলা হয়েছে বিন্দুগুলির মধ্যে 3টি বিন্দু খুঁজি যারা সমরেখ নয়। এবার এই বিন্দুগুলোর মধ্যে দেখতে হবে কোন বিন্দুগুলো সমরেখ নয়, বুঝতে পারলে? দেখো দেখাচ্ছি, লিখতে পারি সি বি এইচ, এটা সমরেখ না। এরকম লিখতে পারি ডি, তারপরে এ, তারপরে কে, এরকম লিখতে পারি। দেখো লিখে নিচ্ছি, আমি লিখে নিচ্ছি সি 3 দাগ দিয়ে, সি বি এইচ বিন্দু 3টি সমরেখ নয়। দেখো কত সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল। তারপরে দেখো 2 নম্বর অঙ্ক, দেখ কী করতে বলা হয়েছে। নিজের ছক কাগজে এইটা 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 বিন্দু দেখায়, এই বিন্দুগুলো দেখাতে হবে ছক কাগজে। আমি তোমাদের সুন্দরভাবে গ্রাফ খাতাতে দেখাচ্ছি, তোমরা কিন্তু ভালোভাবে বোঝো। দেখো তোমরা গ্রাফ খাতাতে অঙ্ক করার আগে অবশ্যই কিন্তু অঙ্কটা টুকে নেবে পাশে। 2 দাগ দিয়ে বিন্দুগুলো আমি টুকে নিচ্ছি, 1 0, 0 5, 2, 1, 3, 3, 1, 3, 2, 5 ও 0, 0। এবার দেখো ছক কাগজে করছি, ভালোভাবে দেখবে। দেখো বিন্দুগুলি করার সুবিধার্থে তোমরা কিন্তু ছক কাগজের উপরে কিন্তু বিন্দুগুলি লিখে নিতে পারো। 1, 0, 0, 5, 2, 1, 3, 3, 1, 3, 2, 5
ও 0, 0। এই টুকলাম কী জন্য, এখানে দেখে দেখে করতে সুবিধা হবে সেই জন্য। এবার আমি ছক কাগজে স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। তোমরা কী করবে দেখো, ভালো করে স্কেল বসাবে আর মোটা দাগে সুন্দর করে দাগ টেনে নেবে। এখান থেকে দাগ টেনে দেখতে ভালো লাগে, ডবল ডবল করে দাগ টানবে, স্পষ্ট যেন বোঝা যায়। এদিকে তীর চিহ্ন দিয়ে দেবে, এদিকে তীর চিহ্ন দিয়ে দেবে। এবার কী করবে, এখানে কিন্তু মাঝে কিংবা একটু পাশে আবার একটা দাগ টেনে নেবে, ভালো করে বসাবে। এবার দাগ টেনে নেবে, দাগ টেনে নিলে এখানে তীর চিহ্ন দেবে আর এখানে তীর চিহ্ন দেবে। এটা হয় প্লাস এক্স অক্ষ, এটা হয় মাইনাস এক্স অক্ষ, এটা হয় প্লাস ওয়াই অক্ষ আর এটা হয় মাইনাস ওয়াই অক্ষ, এটা হয় ও বিন্দু। এবার দেখাতে হবে প্রথমে 1, 0। এটা দেখাচ্ছি, ভালোভাবে দেখো। এই অঙ্কটাতে কিন্তু বলা হয়নি দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক নিতে হবে। তো প্রথমে আছে 1, 0। দেখো এটা আছে প্লাস, মানে এক্স অক্ষ বরাবর প্লাসের দিকে যাবে। এখানে আছে 1 আর 0, এখানে আমি বিন্দু দিয়ে এটাকে ঘিরে দেবো। ঘিরে দিয়ে নাম দিতে পারি, দিতে পারি, দিয়ে দিলাম নাম। তারপরে কি আছে 0, 5, এখানে 0 হয় আর ওয়াই অক্ষ বরাবর আছে 5, 5 যাবে 1, 2, 3, 4, 5, এখানে হচ্ছে। এটাকে আমি বি লিখে দিতে পারি। তারপরে দেখো 2, 1, প্লাস আছে, এখানে 2 আসছে আর 1 এখানে যাচ্ছে, এখানে আমি করব, এটা করে দেবো সি, এটা করে দিলাম সি। তারপরে দেখো 3 আছে, 1, 2, 3, 3 উপরে যাচ্ছে 1, 2, 3, এখানে করে দিলাম, কিন্তু এটা করে দিলাম ডি। তারপরে দেখো 1, 3 আছে, এখানে আসছে 1 আর 3 উপরে যাবে 1, 2, 3, এখানে আসছে, এটা করে দিলাম আমি ই করে দিলাম। তারপরে দেখো 2, 5 আছে, তো 1, 2, এখানে 2 এখানে হচ্ছে আর 5 করতে উপরের দিকে 1, 2, 3, 4, 5, এখানে আসছে, এটা এফ লিখে দেবো, এফ। তারপরে দেখো 0, 0 আছে, মানে 0 এখানে 0, বিন্দু দিয়ে আমি ঘিরে দিলাম। ঠিক আছে, সুন্দর কিন্তু করে কিন্তু বিন্দুগুলো বসানো হয়ে গেল। এবার আমার খাতাতে কিছু লিখতে হবে, দেখো লিখে নিতে পারো। ছক কাগজে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ একে একটি সুবিধামতো একক নিয়ে বিন্দুগুলি বসানো হলো। তোমরা পরীক্ষায় যদি কেউ যদি না পারে ওই লিখতে, না লিখলেও চলবে, শুধু বিন্দুগুলো বসানো হলেই চলবে। ঠিক আছে, তারপরে দেখো এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। তোমরা কেউ দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়োগ করতে পারতে, কিন্তু তখন তোমরা 1 সমান তবে 2টি ঘর যেতে হতো, বুঝতে পারলে?
আর 5 সমান তোমার 10টি ঘর যেতে হতো, এবং y অক্ষের ও একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 1 একক নিয়ে বিন্দু বসানো হলো। তাহলে এবার দেখো এ সমান কি ধরেছি, বি সমান কত ধরেছি সেগুলো লিখতে পারো। এ সমান 1 0, বি সমান 0 5, এই 0 5, সি সমান 2, 1, ডি সমান 3, 3, তারপরে ই সমান 1, 3, এফ সমান 2, 5, আর জি সমান 0, 0, এগুলো বসিয়েছি। দেখো এই অঙ্কগুলো তোমাদের খুব সুন্দরভাবে বোঝালাম। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছ। বাকি অঙ্কগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আর কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমায় কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।